আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হয়েছে কৃষ্ণ জন্মাষ্টমী। এখানে সংগঠনের 3টি ভাবধারা সমস্ত ব্যক্তি আমরা এখানে আছি। 1 হচ্ছে শিশু মন্দির, 2 হচ্ছে বীরেশ্বর বিবেকানন্দ সেবাশ্রম, আর 3 সংস্কার ভারতী। আমরা সবাই মিলে মিশে একত্রিত হয়ে এই জন্মাষ্টমী পালন করছি এবছর। আমাদের এই জন্মাষ্টমীতে প্রথমে দীপমন্ত্র দিয়ে শুরু হলো, তারপর ডক্টর স্বপন মুখার্জির বক্তৃতা। এই সব প্রত্যেকে সম্মানজনক ব্যক্তিরা বক্তৃতা দিলেন এবং তারপর আমাদের অনুষ্ঠান শুরু হলো আমাদের ভাব সঙ্গীত দিয়ে। অনুষ্ঠান শুরু করার পর অনুষ্ঠানের প্রথমেই ছিল যেটা হচ্ছে ছোটদের এবং বড়দের 2টি বিভাগে কৃষ্ণ আঁকার প্রতিযোগিতা। দেখছেন এখানে ছোটরা এবং বড়রা সবাই কৃষ্ণ আঁকছে। এরপর ছিল সঙ্গীত প্রতিযোগিতা, মানে কৃষ্ণ বিষয়ক ভজন বা যে কোনো গান, সঙ্গীতের প্রতিযোগিতা। কৃষ্ণের আঁকাগুলো দেখছেন ছোট ছোট ছেলেমেয়েরা খুব সুন্দর এবং মানে অপূর্বভাবে এই প্রতিযোগিতায় ওরা নাম দেয়। প্রত্যেক বছরই নাম দেয়। এবছর তবু বৃষ্টির কারণে খুব কম নাম পড়েছে, কিন্তু প্রত্যেক বছর প্রায় 100 থেকে 150 জন এই আঁকায় নাম দেয় এবং গানেও নাম দেয়। আর কালকে আছে আমাদের নৃত্য প্রতিযোগিতা। এরপর আমরা দুপুরে সবাই ঠাকুরের ভোগ খাই, পায়েস, খিচুড়ি, আলুর দম, চাটনি। আমরা এই ভোগটা সবাই যারা এখানে এসেছে তারা প্রত্যেকেই এই ভোগ আমরা গ্রহণ করি। এবং বিকেলের দিকে থাকে কৃষ্ণ সাজার প্রতিযোগিতা। ছোট ছোট ছেলেরা বা মেয়েরা কৃষ্ণ সেজে আমাদের হয় নগর ভ্রমণ। কিন্তু ওই যে বললাম, নগর ভ্রমণ করা সম্ভব হয়নি এবারে, কারণ প্রচণ্ড বৃষ্টি দুপুর থেকেই আরম্ভ হয়ে গিয়েছিল। সেই জন্যে আমরা আমাদের যে জায়গাতে হয়েছে, আমাদের যে শিশু মন্দির হল, সেইখানেই আমরা ভ্রমণ করেছি এবং কৃষ্ণদের নিয়ে একটি অনুষ্ঠান আমরা করেছি। এই যে ছোট ছোট কৃষ্ণরা বসে আছে সুন্দরভাবে সেজে, দেখতে পাচ্ছেন। এইভাবেই আমরা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকি এবং সমস্ত আমাদের গ্রাম এই অনুষ্ঠানটার জন্য অপেক্ষা করে থাকে। তো এই অনুষ্ঠানটা যখন আমরা নগর ভ্রমণটা করতে পারলাম না, সেই জন্যে আমরা ছোট ছোট কৃষ্ণদের একটু মানে 4-5টা ঘোরাচ্ছি। এবং আমাদের এখানে বার্তা ছিল একটা, যে আমরা যে কৃষ্ণ আমাদের এই ধরিত্রীতে আসুক আর দুষ্টের দমন করুক। আমাদের দেশ আজ বর্বরতায় ভরে যাচ্ছে, সেই জন্যে আমরা মানুষকে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে কৃষ্ণ যখনই এই ধরিত্রীতে পাপ হয়েছে, তখনই কৃষ্ণ এসেছে সংহার করতে। সেই কৃষ্ণ যেন আবার আসে আর এই বর্বরতা, এই পাপে বিচার করে। নমস্কার।